ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আর ওইদিকে ট্রাম্প বলছেন আমি সিজ ফায়ার করলাম, তাহলে মোদি বলুক যে ট্রাম্প মিথ্যা কথা বলেছে। তো 56 ইঞ্চির বডি একটাও কথা বলতে পারেনি, পেরেছেন? কেন? ট্রাম্পের বিরুদ্ধে পৃথিবীতে কথা বলা যায়? একটু কথা বলেন না, তাহলে আমি বুঝবো জেগে আছেন। যায় না। কিন্তু গত দুদিন আগে আমেরিকার নিউ ইয়র্ক সিটির একজন মেয়র হয়েছেন মুসলমান এবং বলেছে আই এম এ মুসলমান, আই এম নট টেররিস্ট, নারে তাকবীর। কদিন আগে বললাম। তাহলে যারা 2 বছর ধরে 2 বছর 2 মাস ধরে গাজাকে মেরে মেরে শেষ করে দিয়েছে, মানে মুসলমান জাতিটাকে মেরে দেওয়ার একটা পরিকল্পনা, এবং এর রক্ত যেই দেশটার হাতে সব থেকে বেশি লেগে আছে তার নাম হচ্ছে কথা বলছেন না যে যা বলছি এ তো রেকর্ডিং হচ্ছে, পুরো দায়িত্ব আমার, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে না। আপনাদের দিকে লাইটও কম আছে, শ্রোতাদের দিকে লাইট দিতে হবে। তো একটু আই কন্ট্যাক্ট না হলে, চোখে চোখ না দেখে কথা বললে ভালো লাগে না। তো যাক, আলহামদুলিল্লাহ। এত মানুষ বসে আছেন এত রাত্রে, আমি ভাবতে পারিনি যে এত মানুষ বসে থাকবেন। তো আমাকে বলছেন 56 ইঞ্চির বডির সঙ্গে আমরা ফাইট করে বীরভূমে টিকে আছি, তাই আপনাকে আল্লাহ কবুল করুক। আজকে এসআইআর নিয়ে কিছু বলবো, অত কিছু বলবো না, কারণ এসআইআর নিয়ে মিডিয়াতে যেভাবে ভয় দেখানো হচ্ছে, মুসলমানদের অত ভয়ের কিছু নেই। আছে দেশ যখন ভাগ হয়েছে 1947 সালে, পাকিস্তান হয়েছিল, ভারত আর পাকিস্তান। তো পাকিস্তানটা মুসলমানদের জন্য হয়েছিল না অন্যদের জন্য? কার জন্য? মুসলমানদের জন্য হয়েছিল। তো মুসলমানদের কাছে একটা অপশন ছিল, আমি এটা ঘুরাচ্ছি, না হয়ে গেছে। তো পাকিস্তান যখন তৈরি হলো, আমাদের একটু পরেই যেই দেশটা, এর নাম কি? বাংলাদেশ।